আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আবারও পুলিশে সার্জেন্ট পদে নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো পুলিশ সার্জেন্ট পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং কি এখানে কিভাবে আবেদন করবেন বিস্তারিত সবকিছুই দেখিয়ে দেবো এই ভিডিওটিতে। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আপনাদের যাদের পুলিশ সার্জেন্ট পদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা পুলিশ সার্জেন্ট পদের লিখিত পরীক্ষায় ভালো একটি প্রস্তুতি নেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন। এটি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাথে সাথেই পেয়ে যাবেন। এটি নিতে হলে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। চলুন এখানে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেয়। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তো এখানে আপনারা চাইলে আমাদের মাধ্যমেও আবেদন করতে পারেন। আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনলাইনে আবেদনটি শুরু হবে 8ই মার্চ 2026 সাল এবং আবেদনটি শেষ হবে 2 এপ্রিল 2026 সাল। তো এ তারিখের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বলা রয়েছে যে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন হবে চলুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রার্থীর বয়স ও যোগ্যতা এবং অভিজ্ঞতা। তো এখানে আপনাদের আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে 2 এপ্রিল 2026 সাল এ তারিখের মধ্যে 19 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। তো এখানে কিন্তু আপনারা অনেকে আপনাদের বয়সটি বের করতে পারেন না। তো আপনারা যদি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্মসালটি লিখিয়ে দিয়ে যান, সেক্ষেত্রে আমরা আপনাদের বয়সটি বের করে দিতে পারবো। তো এখানে কিন্তু আপনাদের অবশ্যই 19 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে। তবে এখানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে। এখানে আপনাদের ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। স্নাতক ডিগ্রিধারী ছাড়া কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন না। এবং এখানে আপনাদের অবশ্যই মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা সম্পূর্ণ হতে হবে। এবং এখানে আপনাদের অবশ্যই অবিবাহিত হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের শারীরিক যোগ্যতার প্রয়োজন হবে। পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। 5 ফুট 8 ইঞ্চির কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। 5 ফুট 4 ইঞ্চি ব্যতীত কিন্তু আবেদন করতে পারবেন না। এবং পুরুষদের ক্ষেত্রে বুকের মাপ প্রয়োজন হবে 32 ইঞ্চি বাই 34 ইঞ্চি। এবং নারীদের ক্ষেত্রে এখানে বুকের মাপ প্রযোজ্য নয়। এবং এখানে ওজন পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বয়স এবং উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন হতে হবে। এবং চোখের দৃষ্টিশক্তি উভয়ের ক্ষেত্রে 6/6 হতে হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন এবং লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি আমাদের হোয়াটসঅ্যাপে সংগ্রহ করতে পারেন। তো নিচে আপনাদের কিভাবে মাঠ অনুষ্ঠিত হবে এখানে মাঠের কার্যক্রমগুলো এখানে বিস্তারিত লেখা রয়েছে। আপনারা চাইলে একটু ভিডিওটি পজ করে পড়ে নেবেন। তো এপাশে কিন্তু আপনাদের দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বলা রয়েছে যে লিখিত ও মনস্তাত্ত্বিক কিন্তু পরীক্ষা হবে। এখানে লিখিত পরীক্ষার বিষয়বস্তু দেওয়া রয়েছে। এখানে ইংরেজি, বাংলা, রচনা ও কম্পোজিশন পূর্ণমার্ক 100 এবং সময় 3 ঘন্টা। এবং তারপরে সাধারণ জ্ঞান ও গণিত পূর্ণমার্ক 100, সময় 3 ঘন্টা। এবং মনস্তাত্ত্বিকের উপর পরীক্ষা হবে পূর্ণমার্ক 50 এবং সময় 1 ঘন্টা। এই বিষয়গুলোর উপরেই আপনাদের মূলত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো নিচে আরও বিস্তারিত সবকিছু দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে একটু পড়ে নেবেন। তো আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।